আসসালামু আলাইকুম। ৬৫ দিনের ভিতরে ষাঁড় গরুর পরিবর্তন, এটা কিন্তু এক প্রকার চ্যালেঞ্জ ছিল আমার কাছে, যে আসলে পারবো কি পারবো না। এরপরেও কিন্তু আমি সাহস করে এই চ্যালেঞ্জটা কিন্তু অ্যাকসেপ্ট করছিলাম। আপনারা ঠিক ৬৫ দিন পূর্বে বিবেচনা করুন, যখন আমি খামারে গরু নিয়ে আসি, গরুর অবস্থা কিন্তু যাতা অবস্থা ছিল বলতে পারেন। মাত্র ৩৭, ৩৮, ৩৯, ৪১ হাজার টাকা দিয়ে কিনছি। দুই চারটা শুধু কিনছিলাম ৫০-এর কাছাকাছি দাম দিয়ে। তো অ্যাভারেজ দাম পড়ছে গাড়ি ভাড়া সহ পার গরু মাত্র ৪১ হাজার টাকা করে, বা পার সার আমার এই সেটটাতে যে গরুগুলো আছে। শুধুমাত্র এই যে এখানে দুইটা গরু আমার আগের, বাকিগুলো কিন্তু সব একদম কেনা ৬৫ দিন। তো ৬৫ দিনের ভিতরে আমি গরুর পরিবর্তন আপনাদেরকে দেখাবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটা পরিবর্তন হয়েছে। এটা দেখুন, এ কিন্তু আরো বড় হবে, এর গ্রোথ আসবে। এই দিকেরটার কিন্তু আবার গ্রোথ আসবে। এটা দেখাই, এই যে দেখুন, এই দুইটার কিন্তু এখনো অনেক গ্রোথ বাকি আছে। মানে এগুলো আমরা আরো ১ মাসের মতো খামারে রাখবো এই দুইটা। পাশাপাশি এই দিকের মানে ওর থেকে যে ছোট সাইজের যেগুলো আছে, ওগুলো কিন্তু বিক্রিযোগ্য হয়ে গেছে, ৬৫ দিনের ভিতরে বিক্রিযোগ্য হয়ে গেছে। এটাতে দেখুন, ওর কিন্তু আসলে মাংস লাগার কিন্তু আর কোনো জায়গা বাকি নেই, ও কিন্তু একবারে হৃষ্টপুষ্ট হয়ে গেছে। তারপরে এটা দেখুন, এটারও কিন্তু সেম অবস্থা, আর শরীরে মাংস লাগার কোনো জায়গা নেই। তারপরে এটা দেখুন, এগুলো কিন্তু দেশি, আর দেশি গরুতে এর থেকে আসলে ভালো মাংস আর কখনো লাগানো সম্ভব না। এটা ফুল অ্যান্ড ফাইনাল এর কোনো মাংস লেগে গেছে শরীরে। এই দিকের গুলো দেখাই, এইদিকে দেখুন, এইদিকেও কিন্তু সেম অবস্থা, এর শরীরেও মাংস লেগে গেছে। তো এগুলো কিন্তু হচ্ছে ৬৫ দিনের মধ্যেই কিন্তু এটা পরিবর্তন সম্ভব হয়েছে। অনেকে হয়তো বা বিশ্বাস করবেন না, আসলে যারা আমার সম্পর্কে জানেন না তারা বিশ্বাস করবেন না, এটা স্বাভাবিক। আমার সাথে একবার বিজনেস করে দেখেন আপনারা, বা মিক্সার বা মাল্টিভিটামিন নিয়ে আপনারা নিজেই বুঝতে পারবেন যে আসলে কোনটা সম্ভব কোনটা সম্ভব না। আর এর মধ্যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা শুধু এই সেটে নিয়ে আসার ১ মাস বয়স হচ্ছে, পুরোপুরি ১ মাস। এর অবস্থা খুবই খারাপ ছিল, খুবই বিশ্রী ছিল। এখন আলহামদুলিল্লাহ আগের থেকে কিন্তু অনেকটাই ভালো হয়েছে ১ মাসের ভিতরে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের যে গরু ফ্যাটেনিং এ আমরা কিন্তু কোনো ইনজেকশন ব্যবহার করতেছি না। আপনারা চাইলে যে কেউ, বৃদ্ধ থেকে শুরু করে যারা প্রবাসী আছেন, আপনারাও চাইলে বাড়িতে গরু ২-৪টা রাখে ইনজেকশন বিহীন ভাবে গরু ফ্যাটেনিং করতে পারবেন। কোনো ধরনের কোনো কিছু আপনাদের দরকার নেই। শুধুমাত্র গরুকে একটা ভালো মানের খাবার দিলেই কিন্তু গরু ফ্যাটেনিং করা সম্ভব। এর পাশাপাশি এর আসলে একটু পেটটা বড়, এর যে একে কলিজা কৃমির ইনজেকশন করানো হয়েছে। তারপরে এটা দেখুন, এটারও কিন্তু বয়স ওই ৬৫ দিন, এর বয়সও কিন্তু ৬৫ দিন, লেজ ছাড়া যেটা। এও আসলে যথেষ্ট হৃষ্টপুষ্ট হয়েছে, এটা থেকে দেখলেই আপনারা বুঝতে পারবেন যথেষ্ট হৃষ্টপুষ্ট হয়েছে। এরপরে এগুলা হচ্ছে খামারে নিয়ে আসার ১.৫ মাস, এইটা। তারপরে এই দিকের গুলা, এটাকে দাঁড়া করাই আগে দেখাই। এটা হচ্ছে ৬৫ দিন, এটা ৬৫ দিন, আর ওর কিছুদিন কম আছে। তার পাশাপাশি এই দিকের এটা দেখুন, এগুলো হচ্ছে ৬৫ দিনের পরিবর্তন। এইটা ৬৫ দিন, তারপরে এটা ৬৫ দিন। এগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে, এগুলো কিন্তু রেডি হয়ে গেছে, এগুলো আমরা বিক্রি করতে পারবো। এই দিকের গুলো দেখাই আপনাদেরকে। এটা দেখুন, এই যে দেখুন, সব থেকে বড় পরিবর্তন যেটা, এর শরীরে অন্যরকম মাংস লাগছে। পিছনটাতে দেখুন, অন্যরকম কিন্তু মাংস লাগছে দেখুন। এটা হচ্ছে ৬৫ দিন, এরপরে এটা হচ্ছে ৬৫ দিন। তো এগুলো আসলে একটা ভালো মানের খাবার দিলেই কিন্তু সম্ভব। এবং আমি আপনাদেরকে বলছিলাম যে আমি ৬৫ দিনের ভিতরে গরু ফ্যাটেনিং করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, এবং আলহামদুলিল্লাহ সেটা আমি করতে পারছি। আপনারা যারা ভাবতেছেন যে গরু হৃষ্টপুষ্ট করা সম্ভব না, বা আসলে এগুলা সঠিক না, এগুলা ভুয়া, বা যারা খামার করেননি, ঠিক আপনারা এই মন্তব্যগুলো করতে পারেন। তবে বাস্তবে যারা গরু পালন করেন, বা আমার সাথে যারা বিজনেস করছেন, বা আমার সাথে যারা পরামর্শ নিয়ে খামার করছেন, আপনারা ঠিক ভালোভাবেই জানেন যে আসলে আমরা কতটা বাস্তবসম্মত এবং বাস্তবের উপর ডিপেন্ডেবল, বা বাস্তবকে কেন্দ্র করে আমরা খামারটা পরিচালনা করি। তো আপনারা যারা গরুর পরিবর্তন করতে যাচ্ছেন, এইরকম ধরনের মাঝারি গরুগুলা আপনারা অনায়াসে ৩ মাসের ভিতরে, ২ থেকে ৩ মাসের ভিতরে যথেষ্ট হৃষ্টপুষ্ট করতে পারবেন এবং বিক্রি করে লাভ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই সারের পরিবর্তন কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।